গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়া রাশিয়ানা। আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 5:10 আর ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে আমি প্রতিদিন ব্যালকনিতে চলে আসি। ব্যালকনিতে দাঁড়ালেই যেন মনে হয় দিনটা আজকে খুব খুব ভালো যাবে। আর এই যে এখন মেঘলা মেঘলা করছে, মেঘেদের আনাগোনা দেখে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি, বাট সংসারের অনেক কাজ পড়ে আছে। শুরু করে দিই। এইদিকে এখন রান্না বসিয়ে ফেলেছি, ভাত হয়ে গেছে আর ওইদিকে ডালও হয়ে গেছে। আর এখন লাউ পোস্ত বানাবো। একদিকে আমি সকাল সকাল উঠে রান্না সারিয়ে আর অন্যদিকে যেমন ব্রাশ করা, ঠাকুরের বাসনপত্র ধোয়া, এইসবও কাজ সাথে সাথে করতে থাকি। আর এই যে এখন আমি ব্রাশ করছি, ওইদিকে লাউ পোস্তটা বসিয়ে রেখে এখন যতটা পারি যোগা ক্লাস যাওয়ার আগে রান্নাটা সেরে নিই, কারণ এসে পরে একটু দেরিও হয়ে যায়। আর সকাল সকাল রান্নাটা করে নিলে একটু ভালোও লাগে, কাজের চাপটাও অনেক কমে যায়। আর ওইদিকে দেখুন আজকে বানাবো পাবদা মাছ ঝাল দেওয়া। 4টে পাবদা ছিল, রুষাও এখন পাবদা খায়, তো ওই জন্য একবারই যে 4টে ছিল একসাথে সবগুলো করে নিলাম। আর এইদিকে অ্যাপেল ওটস বসিয়েছি রুষার ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্টটা এসেই করে নেব। আর এই একদিকে যতক্ষণ ওর অ্যাপেল ওটস হচ্ছে ততক্ষণ আমি এই ফ্রাই প্যানটার মধ্যেই আপনার একটু মাছ ঝাল দেওয়াটা করে নিই। পাবদা মাছের ঝাল দেওয়াই করবো, একটু টমেটো দিয়ে, মানে যেমন টক করি নর্মাল সেই রকমই বানাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়া রাশিয়ানে। আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আপাতত এই অবস্থা। আমি ভেবেছিলাম আজকে সকালের আকাশ থেকে বলছিল যে শুক্র শনিবার দিন থেকে এদিকে বৃষ্টি আসার কথা আছে, বাট কোনো লক্ষ্য নেই। সেই ঘাম, সেই সূর্যের আলো উঠতে শুরু করে দিয়েছে। আপাতত সকালের লাঞ্চ কমপ্লিট, ব্রেকফাস্ট রুষার কমপ্লিট। আর আমি আজকে মুড়ি খেয়ে নেবো, একটু ডাল আছে, আর শুভর এসে ম্যাগি বানাবো। আর আপাতত ভাতও তো হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু রাতে ডিমের তরকারিটা আমি এসে বানাবো। এখন বাজে 6:45। এই 15 মিনিট একটু আমি নিজেকে টাইম দেবো। বলতে বাথরুম দেবো, মুখ ধোয়া হয়ে গেছে, একটু ফ্রেশ হবো। তারপর যে আমি একটা আগে খেতাম, বিয়ের আগে এটা খুব খেতাম আমি আর দিদি, তো সেটা আমি আবার শুরু করেছি জিরা জল। তো সেটাকে ফুটিয়ে এখন আমি ঠান্ডা হতে দিয়েছি, তারপর লেবু চটকে খেয়ে যাবো। তো চলুন তাড়াতাড়ি রেডি হই, কত ঘেবেছি দেখতে পাচ্ছেন। সো আমি রেডি হয়ে গেছি, চুল টুল বেঁধে নিয়েছি। আর এই যে এটা খাবো আর বেরিয়ে যাব। এটা একটু আগে খেতে পারলে ভালো হতো, বাট কাল থেকে আর একটু আগেই চেষ্টা করব। কালকে তো শনিবার, শনি রবিবার ম্যাম ক্লাস করায় না, সোম টু শুক্র। তো চলুন এটা খেয়ে নিই। এটার সাথে হানি দিতে পারেন, বাট আমি হানি দিই না, মানে মুডের উপর নির্ভর করে, দিতেও পারেন নাও পারেন, ইচ্ছা হলে দেবেন। আমি কোনোদিনও দিন, কোনোদিনও দিই না। হাতে একটু সময় ছিল, সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল, ওইগুলো মেলে দিয়ে চলে এলাম। যোগা ক্লাস করে বাড়ি চলে এসেছি। আর এইদিকে রাতে যে ডিমের তরকারিটা বাকি ছিল সেটা 1 কাপ চা করে নিয়েছিলাম, চা খেতে খেতে বানাচ্ছি। এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর এই যে ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আর 3টে ডিম করছি রুষাকে, মোটেও আমি এগ কোরমা খাওয়াবো না, টিকুকে দেবো, মানে দিদির মেয়েকে। ও ডিম তো খায় এমনিতে, তো আজকে ওর জন্য একটু দেবো বলে করে নিলাম। আর আমি মশলাটা আগেই রেডি করে নিয়ে গেছিলাম, হোয়াইট এগ কোরমা করবো, বাট আমার একটু গোলমরিচটা বেশি হয়ে গেছে বলে কালারটা এরকম লাগছে। তো খুব তাড়াতাড়ি জানেন তো, ইজি বানানো। তো এই দেখুন আমি গোলমরিচ মশলাটা যখন রেডি করেছিলাম তখনও দিয়েছিলাম গোটা গোলমরিচ, আর ওপর থেকে এখনও দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি কিচ্ছু পড়বে না, জাস্ট হোয়াইটের মধ্যেই হবে। ঝালটা গোলমরিচ কিংবা কাঁচা লঙ্কা দিয়ে হতে পারে। খুব ভালো করে কষে নিতে হবে, কারণ এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা পড়বে না। আর ভালো করে কষে টষে হালকা করে জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। তো চলুন, এইদিকে এখন রুষা উঠে পড়েছে, ওকে একটু তুলসী পাতার রস বানিয়েছে, ওটা খাই দিই। আচ্ছা আমি ঝাড়ছিলাম, ঘুম থেকে উঠলে না এটা নিয়ে নাও। এইদিকে কোরমা কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট। আর ওপর থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর দেব এটার মধ্যে আপনার গরম মশলা আর ঘি। ও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। চটজলদি এসব রেসিপিগুলো মাঝে মধ্যে করলে একঘেয়েমিটা কিন্তু সত্যিই কেটে যায়। ডিমের একঘেয়েমি, ঝোল কারি খেয়ে খেয়ে মানে কেমন লাগে না? তাই মাঝে মধ্যে এরকম একটু নতুনত্ব রান্না করে নিলে মুখের স্বাদটাও একটু চেঞ্জ হয়ে যায়, তাই না? এখন আমার স্নান হয়ে গেছে, আর মেয়ে আমার সাথে কি করছে চলুন দেখাই।
এ দেখুন স্টান টান করে বসলাম। তো উনি আমাকে এখন ক্রিম লাগাবে, তারপর চুল ছাড়িয়ে দেবে, মানে যেটা আমি ওকে করে দিই ও সেম আমাকে করবে। আমি ক্রিমটা নিয়ে জাস্ট বসেছিলাম, ও বলছে আমাকে দাও আমাকে দাও। বললাম নে। আমি চিরুনি ক্রিম নিয়ে ওর কাছে বসে পড়েছি, আর দেখুন কীরকম করছে। আর মানে মাখাচ্ছে কম, ঘাঁটছে বেশি। আর এই দেখুন এবার চুল ছাড়াবে, তো পুরো চুল তো টেনে একাকার করে দিচ্ছে আমার। তো স্নান আজকে হয়ে গেল তাড়াতাড়ি। আজকে শ্যাম্পু করলাম, কালকে দিদিকে বললাম কালকে তো যোগা ক্লাস নেই, বললাম কালকে হেনা করব। সো আজকে ওই জন্য শ্যাম্পু করে না, কালকে দিদিকে দিয়ে হেনা করলাম করাবো। তারপর দিদিকে তাড়াতাড়ি আসতে বললাম। চিপস পার্টি চলছে, চিপস পার্টি। আচ্ছা কেমন বোকাটা খেলি, ওই জন্য একটু চিপস পার্টি দিলাম। দে আমাকে দে, আমি মৌরি দেখবো, মৌরি। এই যে ম্যাডাম, আপনিও খাচ্ছেন? আর রুষা, আজকে দিদিকে কে বকেছে? মা বকেছে? এখন কটা বাজছে জানেন? এখন বাজে আপনার 4:30। না না, হ্যাঁ 4:40। আর যখনই ভাবি একটুখানি জাস্ট ঘুমিয়ে নিই, 10-15 মিনিট, আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে নিই, চোখটা জাস্ট বন্ধ করে। কারণ এখন দুপুরবেলা আমি ঘুমোই না, দুপুরবেলা রুষা ঘুমিয়ে গেলে বেরিয়ে এসে আমি আমার মতো করে সময় কাটাই। তারপর আরও অনেক কাজ থাকে যেগুলো সকালের মধ্যে এখন আমি কমপ্লিট করি না, চাপ নিই না। তো দুপুর দিকে নিজের মতো একটু জাস্ট ঘরটা চুপচাপ থাকে, টুকটুক করে নিজের কাজগুলো করি। যেমন প্রত্যেক দিন এই রান্নাঘরটা একবার ডিপ ক্লিন করতে না আমার খুব কষ্ট হয়। কোনোদিনও হয়তো এই দাগটা গোছালাম, কোনোদিনও হয়তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, ডাস্টিংটা যেমন আমি করি না সকালবেলাতে, তো দুপুর দিকে ইচ্ছে হলে করে নিলাম। তা আজ কি মনে হলো যে একটুখানি করি, ব্যাস রুষা জেগে গেল। মানে আমি ভাবছিলাম একটু চোখটা লাগাই, আজকে আর উঠবো না, তো লাগিয়েছি। আর রুষা রানী উঠে গেছেন, পটি করেছিলেন, উঠে গেছেন, ব্যাস। তারপর আমি উঠে পড়লাম, খুব চা খেতে ইচ্ছে করছে, আমার চা খেতে ইচ্ছে করছে, তো এখনই বানিয়ে নিচ্ছি। আর 1 ঘন্টা পরেই বানাতাম, 5:30টায় বানাতে 5টা 4:50 হয়ে যাবে। তো আগে খেয়ে নি, খুব খেতে ইচ্ছা করছে, তাই আদা দিয়ে আর চা পাতা দিয়ে আগে ফুটালাম, তারপর দুধটা দিলাম। এটা হোক, তো তখন জামা কাপড়গুলো তুলে আসে। আর রুষা এখন রুমের মধ্যে তাণ্ডব করতে শুরু করে দিয়েছে ওর পাপার সাথে। এই দেখুন চা কমপ্লিট, চায়ের সাথে বিস্কুট নিয়েও চলে এসেছি। আর চার কালারটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। যাবে না রুষা, বাইরে গরম আছে। রুষা বাইরে যাবে না, এসিটা চলছে না। রুষা যাবে না, সিংহ মামা কিন্তু এক্ষুনি ধরে নেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে আপনার ওই 6:45 নাগাদ। সো আমি তো আজকে ঘর থেকে কোথাও বেরোইনি। আজকে ভেবেছি একটুখানি রোল বানাবো বলে একসাথেই আটা মেখে নিয়েছিলাম, এখন রুটিটাও করে নেবো আর সাথে 2টো রোল বানাবো। শুভ বেরিয়েছিল বিকেলই, তো মানে 5টা 5:30 নাগাদ বেরিয়ে গেছিলো, একটু আগে ঢুকলো। ও রুষাকে নিয়ে রেখেছে, আর এখন আমি যে রোলটা বানাবো তো সেটাই এখন করে নেব, আর রুটিগুলোও করে নেব। তো খুব কদিন ধরে রোল খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম ঘরেই বানিয়ে নিই, কারণ বাইরের রোলটা আমার এমনিতেও ভালো লাগে না। রোল দেখবেন, আমি জানি না সবাইকার কি মত, আমার রোল খুব একটা বাইরের ভালো লাগে না, আর কিন্তু মাঝে মধ্যে আবার খেতেও খুব ইচ্ছে করে। তো আজকে ওই জন্য বানিয়ে নিচ্ছি, সব প্রিপারেশন করে রেখেছি, একটুখানি শশা কুচি, পেঁয়াজ কুচি সব আগের থেকে করে রেখে দিয়েছি। আর এতে রুটিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি আপনার রোলটা বানিয়ে নেব। আর ওখানে আমি অলরেডি আগের থেকে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছি, আর একটুখানি ব্রাশে করে অয়েল দিয়ে দিলাম, কারণ বাইরে অনেক কিছু সস দেয়, কাসুন্দি আরও অন্য ধরনের সস দেয়, যেগুলো একদম ভালো লাগে না। আর এখানে ঘরোয়া সস দিয়ে বানাবেন, ফটাফট, খেতেও টেস্টি হয়। একদিন তো আমি জলখাবারে বানিয়ে দিয়েছিলাম জানো তো, ব্রেকফাস্টে আটা লই ছিল, আবার বেশিও ছিল না, তো মাথাতে কি হলো, একটু মানে হেলদি ব্রেকফাস্টও হয়ে যাবে। আর এই তেল আপনি কতটা দেবেন রোলের মধ্যে সেটা কিন্তু আপনার উপরই ডিপেন্ড করে, তো কম তেল দিয়েও কিন্তু ঘরে রোল বানানো যায়। তো
ওটা আমি ব্রেকফাস্টে করেছিলাম একদিন, দুটো করে ছোট ছোট করে দুটো করে নিয়েছিলাম। পেটও ভরে গেছিলো, আর আপনার অতগুলো রুটিও লাগলো না। জলখাবার এমনি দিতে গেলে রুটি আরও কিছু করতে হতো, তো আজকে সন্ধ্যাবেলায় করছি, আর একটু বড়ই করলাম। আর এই দেখুন হয়ে গেছে অলরেডি। আর এখন ওপর থেকে একটুখানি চিলি সস, টমেটো সস আর একটুখানি মেয়োনিজ দিয়ে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার ঘরোয়া রোল। আর দেখবেন মোড়ার পর কিন্তু হিষ্টপুষ্ট, মানে মোটাই হয়েছিল। যেরকম এক একটা বাইরের রোল এখন 50 টাকা হয়ে গেছে, তো সেটাই ঘরের মধ্যে একদম ঘরোয়া আটাতে, একদমই ময়দা নয়, বানিয়ে নিলাম 100 টাকার বাড়ির মধ্যে দুটো রোল। তো চলুন এটা শুভকে দিয়ে আসি, তারপর আমারটা বানিয়ে নেব। তারপরে খেতে খেতে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই তো আমিও বানিয়ে নিয়েছি, একটু ঘেমে গেছি ঠিকই, কিন্তু এই খাওয়ার স্বাদের কোনো তুলনা হয় না। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার একটা অন্য ব্লগে দেখা হবে।